আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা আলোচনা শুরু করছি। আমাদের আজকে নির্ধারিত আলোচনার বিষয় হলো যে ইবাদত কবুলের শর্তসমূহ। আমরা ইবাদত কবুলের শর্তসমূহ জানবো কোরআন এবং সহিহ হাদিস থেকে। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আমরা অনেকেই ইবাদত করি, সত্যিকার অর্থে ইবাদতের গ্রহণযোগ্যতা, কবুলিয়ত এই সম্পর্কে আমরা কেউ তো জানি না, আমরা ধারণা রাখিও না, এবং না রাখার কারণে কালকে আমাদের মাঠে আমার অবস্থাটা কি দাঁড়াবে সেটা সম্পর্কে আমি একেবারে সন্দিহান। হয়তো সারা জীবন আমি আমার কপাল ঠুকিয়ে গেলাম, সেজদা করে গেলাম, কিন্তু আমলের খাতাটা যদি শূন্য হয় তাহলে তো পরিতাপের বিষয়, মহা মুসিবত হবে। কারণ সেখানে তো ফালা নাসির আলহু, আমাদের কারোর জন্যই কখন সাহায্য করে সেখানে থাকবে না। তো এই জন্য ইবাদত কবুলিয়তের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন সেই বিধানের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আত্মস্থ করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ইবাদতটা কবুল করেছেন কি করেন নাই। কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত শখের বশে, এবং সেটা তিনি ফেরেশতাদের সাথে যখন বাদানুবাদ করেছিলেন তখনই বোঝা গিয়েছে যে মানুষ বানানোটা আল্লাহর কতটা শখের বিষয় ছিল। কারণ তাদের যে আর্গুমেন্টটা ছিল আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, মানুষকে কেন সৃষ্টি করবে? কারণ আমরাই তো, তারা তো ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরাই তো তোমার তাসবিহ পাঠ করছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা তার উত্তরে যখন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই বিষয়টা আমাদের অত্যন্ত প্রণিধানযোগ্য। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে আমাকে যত রকমের সম্মানিত করা তা করেছেন, এবং এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে খ্যাত আমি, এবং আমাকে যে অনন্য উচ্চতা স্থান দিয়েছেন সেটা পৃথিবীর অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। এবং সেই কারণেই আমাকে আল্লাহ তাআলা এমন সব বিষয় দিয়েছেন, যে এমন সব ক্ষমতা, শক্তি, সম্মান দিয়েছেন যেগুলো অন্য কোনো মাখলুকের পক্ষে অর্জন করাও সম্ভব না। আমি সম্মানিত হতে পারি, আমি অপমানিত হতে পারি, কারণ বিবেক, বুদ্ধি, সকল কিছু আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ দিয়েছেন এই পরিমাণ অন্য কোনো প্রাণীকে দেন হয়নি। এবং যে কথাটি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এখানে কিন্তু একেবারে গোটা বিষয়টা আল্লাহ উন্মোচন করেছেন এবং বলেছেন যে এই আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে তাকে কি কি নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই জলস্থলে বিরাজ করার যেই বিশাল, আপনি দেখুন একটা বিশাল জাহাজ, যেটা কোনো জাহাজ নাকি 1.5 কিলোমিটারও লম্বা হয়, এবং সেখানে তার নিজস্ব অবকাঠামোতে যে পরিমাণ ওজন থাকে, তারপরে সেখানে হাজার হাজার টন মাল নিয়ে এসে এক সাগর থেকে আরেক সাগর, এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে সে চলে যাচ্ছে, কিন্তু ডুবে যাচ্ছে না। এটা আল্লাহ কিন্তু সূরা নূরের মধ্যে আমাদেরকে বলেছেন লিউরিয়াহু মিন আয়াতি, আল্লাহ তাআলার নিদর্শন দেখাবার জন্য আল্লাহ তাআলা এই সাফিনা বা এই নৌকা, তার মানে আমাদের কল্যাণেই এই পরিভ্রমণ। আবার আমাদের কল্যাণে আকাশপথে তিনি এত বিশাল ওজনের একটা এমিরেটসের বিমানের মধ্যে 550, এবং প্রত্যেকের সাথে যদি 2টা করে লাগেজ থাকে, কি পরিমাণ ওজন নিয়ে সে ফ্লাই করছে। এটা একমাত্র মানবতার কল্যাণ, মানুষের কল্যাণে। আর মানুষের কাছ থেকে কিন্তু আল্লাহ চাচ্ছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের কাছ থেকে আল্লাহর প্রত্যাশা যে মানুষ তার ইবাদত করবে, মানুষ এবং জিনকে সে কারণে সৃষ্টি করেছে। এখন ইবাদতটা কি, এটাই আমরা অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই বোধহয় আমার ইবাদত। সীমিত আকারে আমরা ইবাদতটাকে, আমরা দেখবেন অনেক মানুষ আছে যখন মসজিদে উঠে তখন উঠার সময় জুতাটা খুলে উঠার সময় মনে করে যে আমি একটা পবিত্র জায়গাতে আসছি। তার মানে ওখানে তার নামাজ পড়াটাই তার মুখ্য কাজ, এটাই তার জন্য আল্লাহ ম্যান্ডেটরি করে দিয়েছেন, নামাজ পড়বেন। আর এসে জুতা পায়ে দিয়ে বেরিয়ে যখন যাবেন, যত রকমের আকাম আছে সব তিনি করবেন। তার মানে তার এগুলোর পারমিশন আছে,
আছে, আর নামাজের ক্ষেত্রে তাকে বলছে যে একেবারে পবিত্র হয়ে তুমি নামাজ পড়ো, কাপড় সব কিছু পবিত্র থাকবে। এটা হলো আমাদের একটা ধারণা। এই জন্য আমি বলছি এই ধারণা যে নিশ্চয়ই নামাজ, ভুল। রোজা, হজ, যাকাত এটা আমাদের জন্য ইবাদত নয়, বরং আমাদের যাপিত জীবনের সকল কর্মই ইবাদত, তবে সেটা হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এর বাইরে কোনো ইবাদত করা আমাদের জন্য কোনোভাবেই সমীচীন নয়। যদি সেটা করা হয় তাহলে ইবাদত কবুলিয়তের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রতিপালিত হবে না, আমাদের ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। শেখ, আমরা ইবাদত কবুলের শর্তগুলো বাকি পরে শুনবো, একটু কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আমি সাইমা। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন যে শুধু নামাজ রোজা করে নাকি জান্নাত পাওয়া যাবে না হুজুর, জিহাদ না করলে? বুঝিনি কথা আপনার, ক্লিয়ার। আর আরেকটা প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নটি বুঝিনি আপা, আপনার প্রথম প্রশ্নটি বুঝিনি। আমার প্রথম প্রশ্ন যে নামাজ রোজা করে, শুধু নামাজ রোজা পর্দা এগুলো করে নাকি জান্নাত পাওয়া যাবে না জিহাদ না করলে? আচ্ছা, জিহাদ না করলে। জিহাদ না করলে। আমার স্বামী 12 বছর জেলখানাতে ছিল, তো আমার স্বামী বলে যে জিহাদ করতে হবে, নাহলে জান্নাত পাওয়া যাবে। জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে সবসময় আমার নামাজে সবসময় মানে অন্য কথা, সবসময় মনে হয় যে নামাজে মনোযোগ আছে না, পৃথিবীর মানে দুনিয়া দিয়ে সবসময় কথা বলে। ঠিক আছে, বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। শেখ, আমরা বলছিলাম ইবাদত কবুলের শর্ত নিয়ে কথা বলছিলাম। তো এখন ইবাদত কবুলের যে শর্তগুলো আছে সেগুলো প্রতিপালিত হলেই তো আল্লাহ ইবাদত কবুল করবেন। তো সেই ক্ষেত্রে 1 নম্বর যদি আমি বলি, সেটা হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা। নিয়তটা ঠিক করতে হবে, নিয়তটাকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলোর মধ্যে অসংখ্য হাদিস, লক্ষ লক্ষ হাদিস, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই জায়গাটাকেই 1 নম্বরে স্থান দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং সেটার মধ্যে অনেক বড় একটা হাদিস হযরত ওমর থেকে হাদিসখানা এসেছে, এবং সেখানে যে কথাগুলো বলা হচ্ছে যে তোমার যে উদ্দেশ্যে তুমি ইবাদত করবে সেটা সেই উদ্দেশ্যেই তোমার প্রতিপালিত হবে। এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেমন একজন মানুষ নামাজ পড়তে আসছে, ভুলে সে আসরের নামাজ পড়তে গিয়ে জোহর নামাজে নিয়ত করলো, কিন্তু অন্তরে তার আসর আছে, তার কিন্তু আসরটাই আদায় হবে, মুখে যে সে জোহর বললো সেটা হবে না। তার মানে এটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আল্লাহর জন্য যে হতে হবে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে বলেছেন। যেমন দেখুন, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ একদম স্পষ্ট করে বলছেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই শরীক করাটা, তার মানে শিরিক মুক্ত ইবাদত করাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত। আপনি দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহরই ইবাদত করো, এটা হলো আল্লাহর ফয়সালা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর ফয়সালা হলো তার জন্যই ইবাদত করতে হবে। পৃথিবীর মানুষ যদি শিরক যুক্ত ইবাদত করে, তিনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু তার উদ্দেশ্যটা কী ছিল? সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন করবেন, কিন্তু মসজিদমুখী যদি না হওয়া যায় এবং মসজিদ, তাহলে ভোট পাওয়া যাবে না। কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মীয় ভাবাপন্ন। এখন যদি আমাকে মসজিদে না দেখে, আমরা খুব আশ্চর্য হই। আমাদের কিছু কিছু শিক্ষক এই পট পরিবর্তনের পরে টুপি জামা বেশ ভালোই, এটি পরিবর্তন, তার মানে তারা মনে করছেন যেন এই পরিবর্তনটা আমার যদি এটার সাথে খাপ খাওয়াতে হয় তাহলে আমাকে টুপি এবং পাঞ্জাবিটা ধরতে হবে। জীবনে কোনোদিন শার্ট ছাড়া তিনি পরেন নাই। তো এগুলো আমাদের হলো যে মানুষদের এই যে লোক দেখানো, তো সেটা আমি লোক দেখানো পরে আসবো। তো এটা হলো যে আপনার মধ্যে থাকতে হবে যে একমাত্র আল্লাহর জন্যই আমি ইবাদত করতেছি, কারণ শিরক যুক্ত ইবাদতটা আল্লাহর কাছে একেবারে অপছন্দনীয়। আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে শিরকের কথা বলেছেন, এবং সূরা লুকমানের মধ্যে শিরকটাকে একটা বড় জুলুম হিসেবে অভিহিত করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এবং অনেক জায়গাতে আল্লাহ তাআলা শিরকের কথা বলতে গিয়ে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানুষ অসংখ্য পাপ করে, এবং সকল পাপ সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহর কাছে চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরককে আল্লাহ ক্ষমা করবেন না। এবং এর চেয়ে আরও কঠিন বার্তাটা হলো ওমাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
তাহলে আল্লাহ তাআলা তার জান্নাত হারাম করে দিবেন। ওয়াহুন্নার, তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। আমালি যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আচ্ছা বলুন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর সাহায্য না পাওয়া যায়, আপনি সারা জীবনের ইবাদত দিয়ে কি জান্নাতে যেতে পারবেন? কোনো প্রশ্নে ওঠে না। আমার বোন যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা এখানেই আছে, যে সারা জীবনের ইবাদত আপনাকে জান্নাতে নিবে, এই গ্যারান্টি নেবে না। সেটা আমরা বাকি কথা শুনবো। একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজপুর থেকে বলছি। জি, আমার দুইটা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, সূরা আর রহমান আর মোজাম্মিল সূরা, এই দুইটি সূরা মানে কোন কোন সময় পড়া যাবে এবং পড়লে কি ফজিলত আছে? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মা কোন রকম বাংলাটা পড়তে পারে, তবে কোরআন শরীফ যখন পড়ে অর্থ সহ কিছুটা পড়তে পারে, নিজেই বুঝতে পারে, কিন্তু কাউকে বোঝানোর মতো মানে পারে না, বোঝাতে পারে না। তো অনেকেই বলে যে আপনি তো কোরআন শরীফ পড়েন, অর্থও পড়েন, তবে আমাদের বুঝাতে পারেন না, তাহলে তো আপনার সওয়াব হবে না। তো এটা আসলে কতটুকু সঠিক? সে বুঝতে পারে কিন্তু অন্যকে হয়তো ওইভাবে বুঝাতে পারে না, তার জ্ঞানে যতটুকু ধরে বা পারে। ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছ থেকে উত্তর জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শায়েখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে তাকে কেউ বলেছে যে শুধু নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যাবে না, জিহাদও করতে হবে, এই কথাটি ঠিক কিনা? আসলে জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা সব জায়গাতে একটা কমন ভার্স ইউজ করেছেন। কমন, সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তেমনি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করার পর আমলে সলে সৎকর্ম করে, এই সৎকর্মের মধ্যে জিহাদও কিন্তু একটা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে, জিহাদ আছে, সত্য বলা আছে, মিথ্যা পরিহার করা আছে, হালাল অর্জন করা, হালাল খাওয়া, এই সমস্ত সকল কিছু মিলেই কিন্তু আপনার এই আমলে সারে। তো আমলে সারে থাকলে তিনি জান্নাত যেতে পারবেন। তবে উনি যেই দৃষ্টিভঙ্গিতে বলেছেন, কোরআন কারীমের একখানা আয়াত আছে যে বলছেন যে ব্যক্তি ধরেন তার সন্তান সন্ততি, পিতামাতা, স্বামী স্ত্রী, তার পরিবার, ঘর, ব্যবসা বাণিজ্য, এই সকল কিছু থেকে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদকে গুরুত্ব না দিল বা ভালো না বাসলো, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, বলছে সে অপেক্ষা করুক আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। এখানে যে তিনটা বিষয় নিয়ে এসেছে, তার মধ্যে একটা হলো আল্লাহর ভালোবাসা, একটা রাসূলের ভালোবাসা, আর একটা জিহাদ। এখন একটা সময় তো জিহাদ ফরজ ছিল, ওই ফরজ জিহাদের সময় যারা কি করেছেন, পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছেন, তারা দূরে ছিলেন, তাদেরকে কিন্তু কি বলা হচ্ছে, মুনাফিক বলা হয়েছে। এখন আমরা সেই উহুদ যুদ্ধে দেখেছি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কেউ যদি জিহাদ থেকে পলায়ন করে সেটা কবিরা গুনাহ। তার মানে এতে যেটা প্রমাণিত হয়, জিহাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে একেবারে শুধু জিহাদকে যদি ম্যান্ডেটরি করে বলা হয়, ওটাকে মানদণ্ড ধরা হয় এবং সেটাকে না করলে জান্নাতে যেতে পারবেন না, এটা কখনোই সঠিক নয়। তবে আমলে সালেহের মধ্যে এইটাও একটা আমলে সালেহ। এখন জিহাদ তো এখন আমাদের দেশে এখন জিহাদ হচ্ছে না, কিন্তু আপনার যে বড় যে জিহাদটা, আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, মনের প্রবৃত্তির সাথে যে জিহাদ, এই জিহাদ কিন্তু বরাবরই আমাদের মধ্যে আসে এবং এটা তো আমাদের প্রতিপালিত করতে হবে। কারণ আমাদেরকে প্রতিনিয়ত শয়তান যে কুমন্ত্রণা দিচ্ছে, সেখান থেকে বেঁচে থাকাটাও কিন্তু একটা বড় জিহাদ। এই দাওয়াতি কাজটাও জিহাদের অংশ। অবশ্যই সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করতে পারে, দাওয়াতি কাজ করতে তাহলে আদা হয়ে গেল অবশ্যই। হ্যাঁ, উনি আরেকটি কথা বলে প্রশ্ন করেছেন যে নামাজে অন্যান্য কথা চলে আসে, নামাজ পড়ার সময় মনোযোগ ছুটে যায়, এই মনোযোগ বৃদ্ধি করার জন্য, মনোযোগ নিয়ে আসার জন্য কি করতে পারে? আসলে এটা একটা স্বাভাবিক। আপনি যতই ভালো কাজ করবেন না কেন, আপনার ভালো কাজটাকে পণ্ড করার জন্য সবচেয়ে বড় একটা শক্তি আপনার পেছনে কাজ করছে, সেটা হলো শয়তানের কুমন্ত্রণা। এবং এটা সে আল্লাহর কাছ থেকে, মহান রবের কাছ থেকে চেয়ে নিয়েছে। এবং এটাকে যদি আমরা এভাবে বলি যে যখন আল্লাহ তাআলা থেকে মারদুদ খেতাব দিলেন এবং তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন সে তার দীর্ঘ জীবনের সেই ইবাদতকে সামনে রেখে আল্লাহর কাছে চেয়েছিল যে আমি যে এতদিন পর্যন্ত তোমার ইবাদত করলাম, তার বিনিময়ে কি আমাকে কিছু দিবে না? কোরআন কারীমে আসে সে তিনটা জিনিস চেয়ে নিয়েছিল এবং যখন তাকে
সে 3টা জিনিস দেওয়া হলো, তখন তিনি বললেন যে আল্লাহ, যেই মানুষের জন্য আমি আমার এই দফতরটা হারালাম, কারণ তিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের শিক্ষক ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি বিতাড়িত হলেন। বলেন যে আমি সেই সমস্ত মানুষগুলোকে সামনে পিছনে ডানে বাঁয়ে সব দিক থেকে আমি কি করব, তাদেরকে ওয়াসওয়াসা দেবো। এমনকি এই কথাও আল্লাহকে বলেন যে তোমার যে সত্য পথ সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতাল মুস্তাকিমের থেকে আমি তাদেরকে দিগ্ভ্রান্ত করব। তো এখন মানুষ যখন নামাজে দাঁড়ায়, এটার চেয়ে বড় ইবাদত তার হতে পারে না। নামাজটা ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ, এবং আসসালাতু মেরাজুল মুমিন বলা হয়েছে, যে নামাজকে মুমিনদের জন্য মেরাজ বলা হয়েছে। তার মানে আল্লাহর সান্নিধ্য লাভ করার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনে ঈমানও বলা হয়েছে, ঈমানও বলা হয়েছে, জিকির বলা হয়েছে, অনেক কিছু। তো যাই হোক, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি বলেছেন এটাকে, আমান তারাকা ফাকাদ হাদামাস সালাত, যে বলছে কেউ যদি এই সালাতকে তারক করে, তাহলে সেজন্য ইসলামের ভিত্তিকে সে নির্মূল করলো। তো যাই হোক, এখন এটাকে যদি তাকে ইস্টাবলিশড করতে হয় এবং নামাজের মধ্যে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হয়, তাকে সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হলো সে মহান রবের সামনে দাঁড়িয়েছে। কার সামনে দাঁড়িয়েছে, এই অনুভূতি তার জাগ্রত হতে হবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাকে যদি আপনার দেখার সুযোগ হয়, সৌভাগ্য হয়, যেমন বলা হলো আগামী বৃহস্পতিবার 3টার সময় আপনি বাংলাদেশের অমুক ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, তিনি অত্যন্ত উচ্চমানের, আপনি প্রস্তুতি নেবেন 1 সপ্তাহ পর্যন্ত যে কোন পোশাক পরলে, কোন জামাটা গায়ে দিলে, কিভাবে গেলে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপাটি কেমন হলে ওই লোকটার কাছে আপনি অ্যাকসেপ্টেবল হবেন, এই চিন্তা ফিকির করে আপনি সেখানে যাবেন। তাহলে আপনি যেই মহান রব আপনাকে সৃষ্টি করলেন, গোটা জগতের কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন, যাকে কেন্দ্র করে যাকে কেন্দ্র করে এই আপনার এই সুখ ভোগ এবং পরবর্তী জীবনে যার ভালোবাসা পেলে আপনি জান্নাত পেতে পারবেন, তার সামনে আপনি উপস্থিত হবেন, মহান রবের সামনে আপনাকে কেমনভাবে যেতে হবে, যেটার একটু আভাস মতো দিচ্ছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। একদম বলছেন যে যখনই তুমি নামাজের জন্য যাবে, তখন যথেষ্ট সুন্দরভাবে পরিপাটি হয়ে তোমার জিনতকে, খুশবুকে, সৌন্দর্যকে পরিপাটি করবে। এখন আপনি যখন দাঁড়িয়েছেন, মনে করেন যে আমি এমন ব্যক্তির সামনে দাঁড়িয়েছেন, এমন স্রষ্টার সামনে দাঁড়িয়েছেন যিনি গোটা জগৎ সৃষ্টি করেছেন, তার সামনে দাঁড়িয়েছেন। অতএব তার সামনে দাঁড়াতে আপনাকে যে পরিমাণ খুশু থাকা দরকার, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন ব্যক্তি তো সেই সফল মুমিন যে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে। তার মানে আপনার কনসেন্ট্রেশনটা এমন থাকতে হবে যে মহান রবের সামনে দাঁড়িয়েছেন, যে আপনি আল্লাহকে দেখতেছেন, ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক, আপনি দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন। এই আল্লাহর বরত্বটাকে সামনে রাখা উচিত, তাহলে মনোযোগটা বৃদ্ধি পাবে। তারপরে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার কনসেন্ট্রেশন ঠিকই থাকবে। এবং তারপরেও যদি কি হয়, সাহাবাদের তাকে রবিকে যে জিজ্ঞাসা করছিল যে আমাকে ওয়াসওয়াসা দেয়, এটা তখনও ছিল। তখন বলেছেন যে আউযু বলে তুমি 3বার বাম দিকে থু মারো। এখন এমনটা যেন না হয় আপনার নামাজের আমলে কাসির হয়ে যায়, এটাও যেমন করা যাবে না। ঠিক তেমনিভাবে আপনি এই আমলটাও করে আপনি আপনার কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারেন। তবে মনে রাখতে হবে, আপনি যে মহান রবের সামনে দাঁড়িয়েছেন, এটা আপনি যদি খুব নিগুড়ভাবে আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে আপনার কনসেন্ট্রেশন থাকবে। সূরা ফাতিহা যে অর্থগুলো আছে সেটা মনোযোগ দিয়ে অবশ্যই খেয়াল রেখে দাঁড়ান, এবং সেখানে কিন্তু সংলাপ হয়, সেখানে কিন্তু আল্লাহর সাথে বান্দার সংলাপ হয়, কথোপকথন হয়। সেই কথোপকথন আপনি যদি মনে রাখেন যে আপনি আপনার মহান রবের সাথে কথা বলতেছেন, তখন তো আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে যাওয়ার কথা থাকে না। যেমনটি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে গেলে আমরা করে থাকি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন ভাইয়া? প্রশ্ন করতে পারেন। মাসুম কুমিল্লা, শুনতে পাচ্ছেন হুজুর? জি জি, শুনতে পাচ্ছি। মাসুম কুমিল্লা, ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা আনাম আয়াত নম্বর 159, অধ্যায় 6, সূরা আনাম আয়াত 159। যারা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মেনে চলবে, দল তৈরি করবে না, তারাই ব্যস্ত যাবে। যারা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মেনে চলবে, দল তৈরি করবে না, তারাই ব্যস্ত যাবে। এর মানে কি কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে পুরুষ এবং মহিলারা নাভির নিচের পশম কতদিন না কাটলে শরীর নাপাক হয়ে যায়, এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাকিরের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? জি, লাইনটি কেটে গেছে, আমরা এই প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের এর আগে এক বোন প্রশ্ন করেছিলেন দুটো, যে সূরা আর রহমান এবং মুজাম্মিল এটা কোন সময় পড়া ভালো এবং
কখন পড়তে হয় এবং ফজিলত কি? আসলে ফজিলতের কথাটা আমি যদি এইভাবে বলি, আমরা সময়টাকে খুব একটা নির্ধারিত না করাটাই উত্তম। আমি কেন বলছি এই কথাটা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে একেবারে নির্দেশ দিয়েছেন, ফাকরা উম্মা তায়াসসারা মিনাল কোরআন, বা বলেছেন যে তোমরা কোরআনের বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এই যে বলেছেন, এই কথাগুলো দ্বারা আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হওয়ার জন্য বলেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এবং ফজিলত বলতে গিয়ে বলেছেন যে প্রত্যেকটি অক্ষর বিশুদ্ধভাবে তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরের জন্য 10 নেকি করে পাবেন। এই যে কথাগুলো বলার মধ্যে আমাদের যত রকমের ইবাদত আছে, সবচেয়ে বেশি ইবাদতের প্রাপ্তির যোগ আছে এই কোরআন তেলাওয়াতের মধ্যে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, একটা হাদিস বলেন না কেন, এই হাদিসটাকে যদি আমরা আমল করি, বলছেন যে তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআনের সাথীকে নিয়ে জান্নাতে যাবে। আমরা প্রত্যেকেই তো জান্নাত কামনা করি, এবং সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআন যদি আমার সুপারিশকারী হয়, এর চেয়ে বড় সুপারিশকারী তার হতে পারে না। তাহলে কোরআন তেলাওয়াত করবো, এবং কোরআন তেলাওয়াত করলে আমরা বেশি সওয়াব পাবো। সাবধানবাণীটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বাকার ইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, যে কোরআনের অনেক পাঠক আছেন যারা কোরআন পড়েন, কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেন, লানত দেন। তাহলে আমরা লানতের অংশীদার যেন না হই, বিশুদ্ধভাবে তেলাওয়াত করি, এটাই দরকার। এখন আমি যত বেশি পড়বো, যেমন ধরেন এই ইবাদতটা এত গুরুত্বপূর্ণ যে আপনি সকল ইবাদতের জন্য একটা নির্দিষ্ট ফ্রেম আছে। ফ্রেমটা যেমন নামাজের জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আর একটা হাকামগুলো 13টা হাকাম আছে, এগুলো সব লাগবে। কিন্তু কোরআন তেলাওয়াত করতে আপনার কিচ্ছুর প্রয়োজন নেই, আপনি শুধু বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, প্রতিটা অক্ষরের জন্য অজু সহকারে যা সওয়াব, অজুর বাহিরে থাকলেও আপনি ঠিক তাই সওয়াব পাচ্ছেন। সুতরাং কোন সময় পড়লে বেশি সওয়াব পাবে? আমি তো বলবো আপনি যখনই সময় পান, তখনই পড়বেন। এটাকে কোনো গদবাধা সময়ের মধ্যে দরকার নেই। তবে আমরা সূরা কাহাফ সম্পর্কে জানি যে শুক্রবারে, যেমন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত ফলে অনেক সওয়াব, বিশেষ সওয়াব। তো এটাকে হয়তো এটা মুলক রাতে ঘুমানোর আগে পড়ার কথা, দুই একটি সুনির্দিষ্ট এরকম কথা, জি এরকম আছে, এভারেজ পড়তে হবে, এভারেজ পড়তে পারবো সবসময় যেন আমরা কোরআন তেলাওয়াতের সাথে থাকি, এবং কোরআন তেলাওয়াত আমি যতটুকু মুখস্থ পারি এতটুকু যেন তেলাওয়াতের মধ্যে রাখি। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আমি লালবাগ থেকে বলছি, রুকসানা। জি জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্নটা হলো, অনেক মনে ভালোবাসা, মানে ভালো লাগে। আমি আমাদের জন্য এখন দর্শক আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, নেটওয়ার্কে গিয়ে কথা বলে ভালো হয়। হ্যাঁ, নামাজের জন্য আমি এখন তো আমাদের 5 সময় আপনি জীবন বিধান 4টা থেকে 5টা, এখন 11টা খেলে ভালো হয় একটু, রাতে 11টায়। আমি চাই দর্শক আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, যদি আবার বলতেন। আসল আজান দেয়, জীবন বিধান আসল আজান দিয়ে দেয়। ইসলামী চ্যানেলটা আমি আসল আজানের সময় দেখতে পারি না, আমি রাতে হইলে দেখতে পারি, 11টার সময় হইলে দেখতে পারি। এটা ইয়া করে 11টার সময় দেখান, অনুরোধ করছি। আর কোনো প্রশ্ন আছে? না, আমি পরে করবো, এটা অনুরোধ আছে। আমি 4টার সময় দেখতে পারি না, 4টার সময় আসলে নামাজ পড়ি না, দেখতে পারি না। জি ঠিক, জি আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি হ্যাঁ, পরে করবো। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি যে আমাদের এক বোন আরেকটি প্রশ্ন করেছিলেন, যে উনি জানতে চেয়েছিলেন যে তার মা কোরআন পড়তে পারেন কিন্তু পড়ে অন্যকে বোঝাতে পারেন না, এতে নাকি তার সওয়াব হয় না অন্যকে না বোঝালে। এই ধারণা সঠিক কি? এই ধারণাটা একেবারেই সঠিক না। কারণ কোরআন সবাই বুঝবে এবং অন্যকে বুঝাবে, এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বাধ্যতামূলক করেন নাই। তো তেলাওয়াতের কথাটা বলা হয়েছে, যে কথাগুলো আমরা একটু আগে বললাম, যে তেলাওয়াতের ব্যাপারে অনেক ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কাল কবরের মধ্যে তার নূর হবে, বাতি হবে, আলো হিসাবে পরিগণিত হবে। এগুলো সব ঠিক আছে, কিন্তু আপনি বুঝবেন কিসের জন্য? আমল করার জন্য, শুধু নিজের আমলের জন্য কোরআন বুঝবেন, কিন্তু এটা আপনি অন্যকে বুঝাইতে হবে, সেটা অন্যকে দাওয়াত না দিতে পারলে আপনার গুনাহ হবে। এটা একেবারে ভ্রান্ত, বাধ্যতামূলক নয়, পারলে করবে না পারলে নেই। অবশ্যই। জি প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে সূরা আনামের 159 নম্বর আয়াতে কি বলা হয়েছে, কি অর্থ সেটা? আসলে সেখানে আয়াতে কারিমার যেটা ছিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। মাসুম ভাই সম্ভবত সেই কথাটি বলেছেন যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। এটা একদম স্পষ্ট যে আনুগত্য তো হলো আল্লাহ এবং তার রাসূল যেভাবে করতে বলেছেন সেই কাজটাই করা, আল্লাহ এবং রাসূল যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করা, এবং যে কাজটা যেভাবে করতে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো। আরেকটু যদি আমি বলি, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, একদম স্পষ্ট হাদিস, বুখারী শরীফের হাদিস বলছেন যে আমি যেভাবে আমল করি তোমরা আমল করো এমনভাবে, আমি যেটা নির্দেশ করি নাই সে আমল যদি কেউ করে তাহলে সেটা পরিত্যাজ্য। তো এই যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটা জায়গাতে একটাই হলো যে আমরা আনুগত্য করব আল্লাহর এবং তার রাসূলের, কিন্তু করব যেভাবে বলেছেন সেভাবেই করব। আমি আমার মন গড়া কোনো মতবাদ আমি প্রচার করব, বিলং করব, এটা যদি করি তাহলে তুবতুলু আমালাকুম, আল্লাহ বলেছেন, সাবধান করে দিয়েছেন যে এটা করে তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। তার মানে যদি এটাকে আমি এরকম বলি যে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, ওখানে কিন্তু স্পষ্ট করেছেন যে তুমি কাউকে দিয়ে খোটা দিলে, দান করলে কিন্তু খোটা দিলে, কারো কাছে প্রত্যাশা করলে যে আমি এখন দান করছি তাকে আবার আমার সে কি করবে, ফিডব্যাক আমাকে দিবে, এই যে দুটো জিনিস আল্লাহ রাসূল স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আদা, যে তুমি তোমার এই দুটো কাজ করে তুমি তোমার আমলগুলোকে বিনষ্ট করো না, সাদাকাগুলোকে। তার মানে বোঝা গেল যে আমরা যতই ইবাদত করি না কোনো, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে হয় তাহলে এগুলো পরিত্যাজ্য হবে, এবং কালকে কিয়ামতের মাঠে আমি আমার খাতাটা শুদ্ধ পাবো এবং খাতার মধ্যে কোনো আমলের সুন্দর ভালো লিখে থাকবে না। এটাই হলো মূল ব্যাখ্যা। এই জন্য তো বেদাত আসলে খুবই জঘন্য হিসেবে উপস্থাপন এক্স্যাক্টলি সুন্নাহর বাইরে গিয়ে রাসূলকে মডেল না বানিয়ে ইবাদত করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন করেছেন অনেকে, আমরা একটা প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি। মাহফুজা মুস্তাফা নামে এক বোন লিখেছেন, দাঁড়িয়ে পানি বা খাবার খেলে কি গুনাহ হবে? না, দাঁড়িয়ে পানি খেলে বা খাবার খেলে গুনাহ হবে এমনটি না, এটা উভয়ই জায়েজ আছে। তবে বসে খাওয়াটা আদব, আর বসে খাওয়া তো আমি নিজের স্বার্থে খাবো, কারণ বসে খেলে যতটা পরিমিতভাবে আহার করা যায় এবং খাওয়া যায় এটা দাঁড়িয়ে খেলে হয় না। দাঁড়িয়ে খাই কখন, যেমন যুদ্ধের ময়দানে আছে, তাকে এখন বসার কোনো সুযোগ নেই, ওই দাঁড়িয়ে খাওয়া, তো দাঁড়িয়ে যখন খায় তখন কিন্তু পরিমিত খেতেও পারে না, বেশিও খেতে পারে না, এমনকি এমনও হতে পারে তার গলা আটকিয়ে যেতে পারে। এই জন্য বসে নিরিবিলিভাবে খাওয়াটা হলো উত্তম। একদম আপনি দাঁড়িয়ে খেলে এটা যে শরীয়ত সম্মত হবে না এমনটি নয়, এমনটি ভাবা। কখন কখন তো দাঁড়িয়ে খাতা তো গুনাহের কিছু না, কোনো গুনাহের কিছু নেই। জি। সাইয়েদা মিম নামে এক বোন লিখেছেন যে ফরজ বা সুন্নত নামাজে সূরা ফাতিহা বা অন্য সূরা মিলানোর জন্য যে কোনো সূরা 2 বার 3 বার পড়লে অথবা তাশাহুদে দুরুদ শরীফ 2-3 বার ভুল করে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? না, তাশাহুদের ক্ষেত্রে আমরা বলতে পারি, যখন তাশাহুদের ক্ষেত্রে যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এরকম যদি সে কেউ যে তার জন্য তাশাহুদ পড়তেছেন কিন্তু দুরুদের মধ্যে সে চলে গেছেন, এই ক্ষেত্রে তাকে সাহু সিজদা দিতে হবে। কিন্তু নামাজের মধ্যে তিনি যদি কোনো ভুল না করেন, ভুল করলে তো নামাজই হবে না, কারণ কেরাত তো নামাজের মুখ্য বিষয়। তো কেউ যদি কেরাতে ভুল করেন তাহলে তার নামাজ হবে না, কিন্তু কেরাতের মধ্যে যদি এক আয়াত পরিমাণ যদি তিনি পড়ে পরবর্তী আয়াতে যদি কোনো ভুল করে বসেন, এটার জন্য তাকে ওই নামাজ ভুল হবে না, কিন্তু সাজদা হবে না। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বোন, কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন হচ্ছে এই যে একটা দোয়া আছে হুজুর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, জি, এই দোয়াটা সম্পর্কে জানতে চাই। আর হুজুরের কাছে আরেকটা প্রশ্ন, যে এই যে আল আসমাউল হুসনা, আল্লাহর নামগুলো আছে 99, এগুলো তারা পাঠ করলে কি ফজিলত? আর একটা প্রশ্ন হুজুর, আমার আব্বা খুব দিনদার পরিষ্কারও ছিল, কিন্তু মারা গেছেন এখন। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বা আমাদেরকে এই পূজার সময় দুর্গা দেখতে নিয়ে যেত আর কি, আস্তাগফিরুল্লাহ। জি। কিন্তু এখন আব্বা তো জানতো না, এটা মনে হয় যে গেলে যে ওরা যে কুফরি করতেছি আমরা ওটা ই করলাম। এখন আব্বা তো হয়তো তওবা করে বা এই ব্যাপারে আস্তাগফিরুল্লাহ বলে হয়তো মানে এটা আর কি উনি বুঝতো না। এখন তো মারা গেছে, এখন আব্বার কি কোনো এই ব্যাপারে শাস্তি হবে হুজুর?
ওটাই জানতে জি চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জানাবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের এর আগে একটা প্রশ্ন করেছেন এক ভাই যে সরি, শরীরে অবাঞ্ছিত লোম কতদিনের মধ্যে ফেলে দিতে হয়? এটা বিভিন্ন রকমের রেওয়ায়ত আছে, তবে সর্বোচ্চ 40 দিন বলা হচ্ছে, কিন্তু 40 দিন পরে থাকলেও যে তার ইবাদত হবে না, তার এমন হবে কোনো না, ব্যাপার এমনটা কোনো নয়। ব্যাখ্যা হাদিসের মধ্যে নেই। আচ্ছা, জি। আমাদের ফেসবুকে এক ভাই একটা প্রশ্ন করেছেন যে, এক বোন প্রশ্ন করেছে আয়েশা ইসলাম, যে ব্যবসার জন্য লোন নেওয়া কি জায়েজ হবে? হ্যাঁ, ব্যবসা নয়, শুধু যে কোনো কাজের জন্য যদি আপনি লোন নেন, তাহলে লোনটা যদি কনভেনশনাল ব্যাংক থেকে নেন, তাহলে সেখানে সুদের সংমিশ্রণ আছে, এবং এই সুদটা একদম কোরআন দ্বারাই স্বীকৃত যে আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের দেশে যে কনভেনশনাল ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোকে পরিহার করেই কিন্তু ইসলামী ব্যাংকে যাত্রা শুরু হয় 1983 থেকে, এবং তারপর থেকে আপনি দেখেন এটার উত্তরোত্তর সাফল্য। যদিও আমরা আমাদের বিগত সরকারের সময় আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকগুলোকে অনেক বেশি তসরুপের শিকার হয়েছে, এবং সেখান থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেক্ষেত্রে এসে হয়তো একটা বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু ইসলামী ব্যাংক যে ব্যাংকিং ডিভিশনটা আছে, এবং সেখানে তারা ইসলামিক কনসেপ্টটাকে বিলং করে, এবং তারা যে শরিয়া মোতাবেক ব্যবসা বাণিজ্য করে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদিও কুচক্রি মহলের একটা ষড়যন্ত্রের কারণে এটা হয়েছিল। এখনও আমরা যেটা বলবো সেটা হলো, এই যদি আপনি কনভেনশনাল ব্যাংকের সাথে লেনদেন না করে যদি ইসলামী ব্যাংকের সাথে করেন, তাহলে আপনার সেটা বিশুদ্ধ হবে, বৈধতা আছে, কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি যদি এই চিন্তা করে এই কাজটা করেন যে আমি কনভেনশনাল ব্যাংকে যাচ্ছি না, প্রচলিত ব্যাংকে গিয়ে আমি সুদ খাবো না, আমি ইসলামী ব্যাংকে যাব, সেখানে শরিয়া বোর্ড আছে, সেখানে এগুলো দেখার জন্য তদারকি একটা সেল আছে, এটা আপনি তাদের উপর ছেড়ে দিতে পারেন যে আল্লাহ, আমি নিজেকে মুক্ত রাখার জন্যই আমি ইসলামী ব্যাংকে এসেছি, সুতরাং এখানে কি হচ্ছে না হচ্ছে আমি চেষ্টা করেছি জানার জন্য, তবে যতটুকু জানছি এখানে ইসলামী ব্যাংকিং হয়। আপনি ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে লোন নিলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনে ইসলামী প্রশ্ন লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। সেখানে আমরা বিরতির পর আবার ফিরে এসেছি। আমাদের এক বোন তিনটি প্রশ্ন করেছেন, কিন্তু একটি প্রশ্ন তো আমরা এর আগে দিয়েছেন, সেটা উত্তর এখন আমরা দিচ্ছি না। হ্যাঁ, উনি আসলে জানতে চেয়েছেন আসমাউল হোসনা সম্পর্কে জানতে চেয়েছেন, উনি এই বিষয়ে জানতে চান আর কি। আসমাউল হোসনা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কোরআন কারিমে কিন্তু আল্লাহ তাআলা বলছেন। আসলে আসমাউল হোসনার ফিডব্যাকটা কি, এটা একটু আসলে জানা দরকার। দেখুন, আর রহমান আর রাহিম এগুলো কিন্তু আল্লাহর সুন্দর নামগুলোর একটি। এখানে আমরা 99টা নামের কথা জানি। তো এই যে 99টা নাম, প্রত্যেকটা নামের মধ্যেই কিন্তু আল্লাহর মূল প্রতিচ্ছবি প্রতিভাত হয়। আর রহমান আর রাহিম, পরম দাতা ও দয়ালু, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সত্তা, তিনি সদা দীপ্যমান। এই যে বিষয়গুলি, তার মানে আল্লাহকে চিনার। আপনি আয়াতুল কুরসিতে দেখেন আল্লাহ সেখানে অনেকগুলো নাম নিয়ে আসছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সেখানে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ তন্দ্রাও যান না, ঘুমও যান না। হ্যাঁ, এই যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এই যে কথাগুলো, এবং ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার মানে আল্লাহর বিশাল ব্যক্তিকে আল্লাহ তাআলা এই নামের মধ্যে প্রকাশ করছেন। এবং কেউ যদি প্রত্যেকটা নামের অর্থ জানে এবং অর্থ জেনে যদি সেটাকে অনুধাবন করে, তাহলে তিনি বুঝবেন সামিউম বাসিরকে, এটাও তার পক্ষে জানা হবে, গফুরুর রাহিমকে এটা তার জানা হবে, এই জন্য আজিজকে জানা হবে। তো এই প্রত্যেকটা নামের, যেহেতু প্রত্যেকটা নামের সাথে আল্লাহ তাআলা মিশে আসেন, এগুলো যত বেশি পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, সুযোগ থাকতে পড়বেন, যদি মুখস্থ রাখতে পারেন। এখানে হাদিসে দেখেছি কেউ যদি এই আসমাউল হোসনাকে মুখস্থ করে, তাহলে তিনি জান্নাতে যেতে পারবেন। তো এরকম অসংখ্য সওয়াবের কথা তো বলা আছে, তবে মূল যে এটা জানার বিষয় সেটা হলো আল্লাহ তাআলা তার এই সকল নামের সাথে মিশে আছে, এবং এটিকে গভীরভাবে অনুধাবন করে আল্লাহর প্রতি যদি আমরা শ্রদ্ধাবনত হতে পারি এবং আল্লাহর প্রতি আমরা আমাদের মস্তককে ঝুঁকে দিতে পারি, সেটা হবে আমাদের কাজের কাজ হবে ইনশাআল্লাহ। উনি বলেছেন যে ওনার বাবা মারা গিয়েছেন, ছোটবেলায় দুর্গাপূজা দেখাতে নিয়ে যেতেন, হয়তো বুঝতেন না যে এটা কুফরি বা খারাপ কাজ। এখন তো তিনি মারা গেছেন, তারা কি করতে পারে? আচ্ছা, এখন বিষয়টা যেটা সেটা হলো, বাবা পৃথিবীতেই চলে গেছেন, তার ফয়সালা এখন আল্লাহর কাছে। আমরা দুনিয়াতে যারা আছি তারা শুধু একটা কাজই তার জন্য করতে পারি, সেটা দোয়া। আর আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য যদি তারা নেককার সন্তান রেখে যেতে পারেন, ওই বান্দাদের জন্য তো খুশ নসিব। কারণ রাসূল বলছেন যে ইদা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটা বিষয়ের
সম্পর্ক যদি তিনি গড়ে যেতে পারেন দুনিয়াতে, তাহলে কবরে যেও কিন্তু তিনি সেটার ফিডব্যাক পেতে থাকবেন। তার মানে ওয়ারেদিন সলিহিন ইয়াতুরাহু, তার যদি নেককার সন্তান থাকে। আমি ওনার কথার মধ্যে দেখলাম যে দুর্গা পূজার কথাটা বাবা নিয়ে যেতেন, এটাকে অনুসূচনা করে তিনি নাউজুবিল্লাহ পড়ছেন। তাহলে বোঝা গেল ওনার মধ্যে এটার একটা গভীর রেখাপাত আছে, এবং এটাও তিনি ভাবার চেষ্টা করতেছেন যে বাবা যে কাজটা করে গেছেন এটা থেকে তিনি আবার জাহান্নামী হয়ে যান কিনা, বাবার কোনো কঠিন কোনো কিছু হয়ে যায় কিনা, এই ধারণা করাটা ঠিক। কিন্তু আপনি ওখানে অতটুকু যাওয়ার দরকার নেই, বরং এভাবে আপনি মূল্যায়ন করবেন, যদি আল্লাহ আমার বাবার এই কাজটা যদি অন্যায় হয়ে থাকে, পাপের হয়ে থাকে, আমি তোমার কাছ থেকে ফরিয়াদ করি, তুমি আমার বাবার এই পাপগুলো ক্ষমা করে দাও। এইটাই এইটাই বেশি বেশি দোয়া করতে পারেন। এবং একটা তো বলবেনই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা তাকে যে শিখিয়ে দিচ্ছেন সেই দোয়াটাও করবেন। আর বিশেষ করে এটা যদি তার কাছে রেখাপাত হয় যে বাবার এই কাজটা বোধ ভুল হয়েছে, আল্লাহ তো তিনি আলিমুল গায়ব, তিনি জানেন তার অবস্থা এটা কি করেছেন, তিনি জানতেন না হয়তো এরকম ভাবে আল্লাহ তাকে মাফও করে বলেছেন যে বাবা ওটা বুঝতেন না। তো এখন যাই হোক, উনি বুঝতে পারুক আর না পারুক, কিন্তু আমরা যারা এখন বাবা চলে গেছেন, আমাদের জন্য কাজটা হলো তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, এবং এভাবে দোয়া করা যে আল্লাহ যেন তার দুনিয়াবী জীবনের এই ছোটখাটো ত্রুটিগুলোকে আল্লাহ মার্জনা করে দেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্নটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, কি প্রশ্ন আছে করতে পারেন। আমার প্রশ্নটা হলো, আমার একটা ছেলে মানে ছোটকাল থেকে সেই নামাজ পড়ে। কি নামাজ পড়ে? ছোটকাল থেকে নামাজ পড়ে, এখন মানে খুব অশান্তি করে, মানে দৌড়াইলে বাবা মা কথা শুনতে চায় না, খুব খারাপ ব্যবহার করে। আগে মানে কয়েকদিন আগে বলছে যে মাথা খুব গরম হয়ে যায়, ঘরে ঢুকলে অশান্তি করে, বাপ মা কথা শুনতে চায় না। এখন এত যত সময় যায় তো আমি তো চেষ্টা করি সব দোয়া দূর করি তারে। জি জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা শায়খের কাছে উত্তর জেনে নিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন নেই। জি শায়খ, আপনি প্রশ্ন শুনতে পেয়েছেন যে ছেলে ছোটবেলা থেকে নামাজ পড়ে কিন্তু তার ব্যবহার খারাপ করে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, এখান থেকে পরিত্রাণের উপায় কি? আসলে এটা আমাদের সমাজের একটা বড় ধরনের ব্যাধি। আর এখনকার বর্তমান এই প্রজন্মের সন্তানগুলো একটু বেপরোয়া, এবং তাদের কাছে খুব ভালো কথাগুলো খুব একটা ঢুকানো মুশকিল হয়ে যায়। তবে আমরা যদি কোনো সন্তান বেপরোয়া হয়ে যায়, তাহলে সেখানে বাবা মার জন্য শুধু দোয়া করা ছাড়া আর কোনো কিছু নেই, এটাই তা করতে হবে। তবে আমি যেটা পরামর্শটা দেবো সেটা হলো এই, আমরা যদি সন্তানগুলোকে তাহাজিব তামাদ্দুন শিক্ষা দিতে না পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানগুলোকে যে 7 বছর বয়সে উপনীত হতে তাদেরকে তাহাজিব এবং তামাদ্দুন শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিতে পারলে সেই সন্তান কখনো বেপরোয়া হতে পারে না। এইগুলো একটা। 2 নম্বর হলো, আপনি যদি তেঁতুল গাছ রোপণ করে যদি মিষ্টি আম খেতে চান, এটাও সম্ভব হবে না। সন্তানটাকে যদি আপনি সেইভাবে গড়ে তোলেন এবং সেই শিক্ষায় শিক্ষিত করেন, আমি যতজনই বলুক না কেন, আমি অনেক লাইভে টুকটাক অংশগ্রহণ করে থাকি, আমি একটা বলার চেষ্টা করি যে একটা মুয়াজ্জিন তার বেতন কত তা জানি না, কিন্তু এই সামান্য বেতনও সে তার বাবা মাকে নিয়ে থাকে, কিন্তু ব্যারিস্টারি পাশ করার পরও ওই বাবা মার সাথে সম্পর্ক রাখে না। তাহলে আপনাকে ওই যে মুয়াজ্জিন বাবাকে রেখে তৃপ্তি বোধ করেন, এরকম একজন মুয়াজ্জিনের লেখাপড়াটা আপনি তাকে শিখান, তাহলে দেখবেন যে তার কাছ থেকে সকল সম্মান পাবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। তার মানে আমরা যদি আমাদের সন্তানগুলোকে তাদের কাছ থেকে কিছু পেতে চাই, তাহলে আমাদেরকে তেঁতুল গাছ বপন না করে মিষ্টি আমই রোপণ করতে হবে, তাহলে সেখানে মিষ্টি ফল ধরবে, সেটা আমাদেরকে আখলাক তৈরি করতে হবে। এক্স্যাক্টলি এই আখলাক তৈরি না করে আমি যতই চেষ্টা করি না কেন, হ্যাঁ এখন যদি আপনি হয়তো ভুল করে ফেলেছেন, তাকে সেই শিক্ষায় শিক্ষিত করেন না, এখন আপনার কাছে একটাই চাইতে হবে, যার কাছে চাইলে এটা পাওয়া যাবে সেটা মহান রব, তার কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ঠিক করে দাও, আমার ছেলেটাকে বেপরোয়া হয়ে যাচ্ছে তাকে তুমি নর্মাল করে দাও। এবং কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো তার জন্য পড়া যায়। আর সন্তান যখন ঘুমিয়ে পড়বে, ইয়া ওয়াদুদু এটা পড়েন আপনি, ইয়া ওয়াদুদু পরে 100 বার পরে তার ইয়েতে মাথায় মুখে ইয়ে দেন, ফু দেন, এগুলো সূরা ফাতিহা পড়ে তাকে কোনোভাবে এই সমস্ত আমলগুলো করে আপনি চেষ্টা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব দিকে যদি কাউন্সিলিং করাতে পারে সেটা আরো ভালো হতে পারে। জি আমাদের ফেসবুকে একটা আইডি থেকে 2টো প্রশ্ন করেছেন যে তার মায়ের পক্ষ থেকে। একটি প্রশ্ন হলো এরকম যে ফজরের নামাজের পর ঘুমালে সংসারে দারিদ্রতা আসে, কিন্তু যারা অসুস্থ এবং চাকরি করে অনেক রাতে বাসায় ফিরে, তাদের জন্য কি করণীয়? আসলে বিষয়টা এরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজের পরে ঘুমাতে নিষেধ করেছেন এবং সেখানে বলেছেন যে বারাকা কমে যায়। আসলে আমরা দেখেছি, আমি আমার এক ছাত্রের কথা বলি, সে অনেক বড়, মাস্টার্স পাস করার আগেই তার 8-10টা বই বেরিয়েছে। তো আমি তাকে একদিন ক্লাসে জিজ্ঞেস করলাম, অনেক ব্রিলিয়ান্ট, এখন সে পিএইচডি করছে আমেরিকাতে, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই সুযোগটা কোথায় পাও? আমরাও তো এই মাস্টার হয়েও তো এত সুযোগ পাইনি যে তুমি যে এত বই লিখে ফেললে। বলে স্যার আমি নির্দিষ্ট একটা সময় ব্যয় করি, সেটা কখন? ফজরের নামাজ থেকে সকাল 8টা পর্যন্ত। তার মানে এটা যে এত বরকত নয়, আসলে আমরাও অনেকে এই আমলটা করে দেখি না। আপনি দেখবেন যে এই সময়টাতে এত বরকত হয়, কারণ আপনাকে তখন কেউ ডিস্টার্ব করে না। আপনি 10টার সময় 9টার পরে কোনো কাজ করেন, আপনার ছেলে ডিস্টার্ব করবে, বউ ডিস্টার্ব করবে, বিভিন্ন জায়গা থেকে ডিস্টার্ব আসবে। কিন্তু আপনি যখন ফজরের পরে কাজটা করবেন তখন কোনো ডিস্টার্ব থাকবে না, দেখবেন যে স্মুথলি আপনার কাজটা হয়ে যাচ্ছে। এই জন্য ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যথাযথই বলেছেন যে ফজরের পরে যদি কেউ না ঘুমায় তাহলে সেখানে বারাকা হয়, এবং আপনি যদি কোনো কাজের বরকত পেতে চান তাহলে ফজরের নামাজের পরে না ঘুমানোটাই উত্তম। কিন্তু কারো যদি এরকম কোনো সমস্যা হয়ে যায়, ক্লান্তি, কারণ একজন মানুষের জন্য সুস্থ শরীরের 6 ঘন্টা ঘুম প্রয়োজন। যদি সে কোনো কারণে অফিসের কাজে হোক বা অন্য কোনো কাজে হোক রাত 2টার সময় তিনি এসে ঘুমিয়েছেন, 3 ঘন্টা ঘুমালেন, ফজরের নামাজ পড়লেন, এখন তাকে আরেকটু না ঘুমালে, বিশ্রাম না নিলে তাহলে তার শরীরের ক্ষতি হয়ে যাবে এবং সারাদিনের সে যত কাজের আছে সমস্ত কাজগুলো তার ব্যাহত হয়ে যাবে। এই কারণেই তাকে ঘুমাতে হবে। এটাও যে একেবারে নিশ্চিত করছেন এমনটি গুনাহের কাজ না, গুনাহের কাজ না। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। লাইনটি কেটে গেছে। আমাদের ওই দর্শক ফেসবুক আরেকটি প্রশ্ন করেছিলেন যে তার দ্বিতীয় প্রশ্ন, বিনা কারণে বাবা মা ভাই বোন যদি ফোন না ধরে বা কথা না বলে তাহলে কি এতে নিজের কোনো গুনাহ হবে? আসলে এটা হলো তারা কেন ধরে নেই সেটা একটা ভিন্ন জিনিস, তারা কেন ধরে নেই। তবে এখানে আমি কাতে রেহেমি যেটাকে বলা হয় আরবি ভাষায়, সেটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা, ছিন্ন করা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আপনার জন্য দায়িত্ব কর্তব্য হলো তাদের সাথে সম্পর্ক আরও জোড়া লাগানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস, যেটা হাদিসে কুদসি বলা হয়, যেমন আর রহমান মিন রেহেম থেকে, রেহেম থেকে আর রহমান, তার মানে রাহা মিম এই তিনটা কিন্তু রহমানের মধ্যে আছে। বলছেন মান রাহেম অসালাহুল্লাহ অমান কাতা কাতাহুল্লাহ, কেউ যদি তার আত্মীয়ের সাথে সম্পর্ক বন্ধন সুদৃঢ় করে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক সুদৃঢ় করেন। আর যদি কেউ তার আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। এটা কঠিন কথা, কিন্তু তাহলে বোঝা গেল যে আত্মীয়ের সাথে সম্পর্ক কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে না। তো আমি আমার এক ওস্তাদকে জানার জন্য প্রশ্ন করেছিলাম যে আমি যদি আমার বড় ভাই, আত্মীয় স্বজন, তাদের বাড়ি গেলাম, আমি একদম 2 হাত ভরে ফল ফলাদি ইত্যাদি সকল কিছু নিয়ে গেলাম, এটা কি দায়িত্ব সম্পন্ন হয় কিনা? বলে যে না, এটাতে দায়িত্ব সম্পন্ন হয় না। দায়িত্ব সম্পন্ন এই আমার আত্মীয় স্বজন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তারপরও আমি বেহায়া যে শব্দটা বলে না, এরকম বেহায়া হয়ে আমি তাদের সাথে সম্পর্ক রাখবো। এটি হলো সেলাই রেহমি। তার মানে আত্মীয়তার সম্পর্ক রাখাটা হলো তারা আমার বাসায় আসে, আমি তার বাসায় যাই, সে আমাকে উপঢৌকন দেয়, তাকে উপঢৌকন দিই, এটাতে এরকম নয়। বরং এমন যে আমাকে আমার আত্মীয় স্বজনরা তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু তারপরও আমি তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আমি লজ্জা শরম ত্যাগ করে তাদের সম্পর্ক রাখি। এটাই রাসূলের এই হাদিসের ভাষ্য এবং হাদিসে কুদসিতে কথাটি বলা হয়েছে। সুতরাং যদি কেউ এরকম বিচ্ছিন্ন করে রাখে, সেই জন্য আপনি রেসপন্সিবল না, বরং যারা রাখবে, সম্পর্ক রাখবে না, তারা এই জন্য দায়ী হবেন। জি, শুকরিয়া। আমাদের এক দর্শক প্রশ্ন করেছিলেন যে আমাদের এই অনুষ্ঠানটি বিকাল 4টায় হয়, সেই জন্য আপনারা দেখতে পান না, আসরের সালাতের ওয়াক্ত হয়ে যায়। দর্শক, আপনাদের অনুরোধই আমরা, এই অনুষ্ঠানটা ছিল রাত 11টায়, সেটা আপনাদের অনুরোধই আমরা 4টায় নিয়ে এসেছি। এবং এই অনুষ্ঠানগুলো ইউটিউবে পাওয়া যায়, পরে আপনি সেখান থেকে দেখতে পারেন, সেখানেও আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের যে আজকের টপিক ছিল যে ইসলাম ইবাদত কবুলের শর্তসমূহ, সেটা নিয়ে আপনি কিছু কথা বাকি ছিল, আমরা সেই কথাগুলো শুনবো। এখন আমরা যদি এই ইখলাসের সাথে যদি ইবাদতটা করতে পারি, তাহলে সেখানে কি হবে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বলছেন তুমি তোমার এই ঈমানটাকে যদি কি করতে পারো, বিশুদ্ধ করতে পারো, পরিশুদ্ধ করতে পারো, তাহলে তোমার অল্প আমলই তোমার যথেষ্ট হবে। তার মানে
আপনি অনেক আমল করলেন কিন্তু বিশুদ্ধ আমল হলো না, তাহলে সেটা কি হবে না, আল্লাহর কাছে কবুলিয়তের মাপে পুষবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার এত ইম্প্যাক্ট যে আপনি যদি কি করেন, যদি অল্প আমলও করেন কিন্তু সেটা যদি বিশুদ্ধভাবে করেন এবং ইমানের সাথে করেন, তাহলে সেটার ফিডব্যাকটা আল্লাহ তাআলা অনেক বেশি দিবেন। যেমন আরেকখানা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আমারি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে মানুষ যদি প্রত্যেক দিন একটা আমল করে, যেমন মনে করেন মাহে রমাদান আসলো, আমরা 30 দিন খুব রোজা রাখলাম কিন্তু বাকি 11 মাসে রোজার কাছেও থাকলাম না, এইটা আল্লাহর কাছে পছন্দের আমল না। বরং পছন্দের আমল হলো আমি যে আমলটা করি সেটা প্রতিনিয়ত যেন করি। আহাব্বুল আমারি ইলাল্লাহি আদওয়ামুহা, সর্বক্ষণ করা, ওয়াইন কাল্লা, যদিও সেটা কম হয়। তার মানে আমরা করব খুলুসিয়তের সাথে কাজ করব, তাহলে দেখা যাবে যে অল্প আমল করলে আল্লাহ কি করবেন, তাহলে আল্লাহর দরবারে আমরা কবুলিয়ত পাবো। 3 নম্বর যেটা করতে হবে সেটা আমরা হালাল খাওয়া, এটার কোনো বিকল্প নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য জায়গাতে বলেছেন হালাল খাওয়ার ব্যাপারে, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ ইবাদত। আপনি নামাজ পড়ছেন, নামাজ শেষ করেছেন, আল্লাহ কোরআন কারীমে বলেছেন সূরা জুমাতে, ফাইযা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ পড়ে আপনি ওখানে বসে থাকবেন এমনটি দরকার নেই, বরং আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, যাদের ভরণ পোষণ দায়িত্ব আল্লাহ আপনার উপর ন্যস্ত করেছেন, আপনি তাদের জন্য রিজিক অন্বেষণ করেন, এটা একটা ফরজ কাজ। এই জন্য আমাদেরকে ফরজ এবাদত করতে হলে ফরজ হালাল খেয়েই আমাদেরকে কি করতে হবে, এবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসও আসেন যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুদ, বলছেন যে যেই দেহটি হারাম দ্বারা পুষ্ট সেটা কোশ্চিন করলো জান্নাতে যাবে না, অন্নারু আওলা বিহি, বলছেন যে তার জন্য জাহান্নামই উত্তম। তার মানে আমরা যতভাবেই দেখি না কেন, আপনি আল্লাহর কাছে কি করবেন, ফরিয়াদ করবেন আর হাত তুলবেন। ওই যে একজন ব্যক্তির হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যে উস্কো খুস্কো চুল নিয়ে তিনি বিশাল অনেক দূর থেকে তিনি সফর করে এসেছেন এবং মাতাফের মধ্যে তিনি কি করছেন, ঘুরছেন। আমরা শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, যাই হোক, আমি সংক্ষেপে বলছি যে এই যে সেই ব্যক্তিকে বলছেন, সেই ব্যক্তি সম্পর্কে বলছেন যে ইয়ামুদ্দি ইয়াদা হুসে, তার দুটো হাত তুলছেন, কিন্তু মালবাসু হারামুন মাতআমু হারামুন গিযাবিল হারাম কাইফা তুসব জাওয়াতুহু, বলছেন যে তার খাদ্য পোশাক পরিচ্ছদ সকল হারাম, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে বোঝা গেল যে আমাদেরকে হালাল খেতে হবে। আরেকটা যেটা রিয়া মুক্ত ইবাদত করতে হবে, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। অনেক কথা ছিল, যদিও বলা সম্ভব না। ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে। আপনাদের এই আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। যদি আল্লাহ অন্তত 2-1 কথা কাউকে কবুলিয়তের পর্যায়ে পৌঁছান, তাহলে হয়তো 2-1 নেক আমলের অংশীদার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জি, আমিন। প্রিয় দর্শক, আমরা একটা আপনাদের তথ্য জানাতে চাই। আমরা এক বোন প্রশ্ন করেছিলেন যে আমাদের লাইভটি 4টায় শুরু হয়, কিন্তু আসরের সালাতের জন্য তিনি দেখতে পান না। আমরা আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে এই অনুষ্ঠানটি পরের দিন ভোর রাত 4টায় এবং পরের দিন সকাল 7টায় পুনঃপ্রচার করা হয়। এছাড়াও এগুলো ইউটিউবেও আমাদের আপলোড করা হয়ে থাকে, আপনি সেখান থেকে দেখতে পারেন। জি, নেক্সাস টেলিভিশন ইসলামিক নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান বেকম্যান বিক্সিটস নিবেদিত ইসলামের জীবনী বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।